বাংলাদেশের ব্যাটাররা এমন এক রহস্য যেটা বুঝতে পারলে নাসা আপনাকে খুঁজে বের করে চাকরি দেবে। এক বল আগে কাভার ড্রাইভ মারবে এমনভাবে দেখে মনে হবে ব্রায়ান লারা এসেছে, আর এর পরের বলেই একই জায়গায় বোল্ড হয়ে এমনভাবে ড্রেসিং রুমের দিকে হাঁটা ধরবে দেখে মনে হবে বাসায় যাচ্ছে ওয়াইফাই অফ করতে। আসলে আমাদের ব্যাটারদের মাথায় কি চলে, অথবা তাদের ব্যাটিং প্ল্যানটাই বাকি? আমার মনে হয় আমাদের ব্যাটারদের প্ল্যান একেবারেই সহজ। বোলার বল করবে, ব্যাটার ভাববে এই বলে ছক্কা না মারলে আমি মানুষ না। নিজেকে মানুষ প্রমাণ করতে গিয়ে দেখা যায় সবকিছুই ঠিকঠাক আছে, শুধু পেছনে থাকা স্টাম্প নেই। আর এটাই হলো আমাদের ব্যাটারদের ব্যাটিং করার প্ল্যান। বোলার যখন বল করে তখন আমাদের ব্যাটারদের মাথায় তিনটা জিনিস চলে। এক, এই বলে 4 মারবো। 2, সেলফি কেমন দেখাবে। এবং 3 নাম্বার হলো দর্শক কি তালি দেবে নাকি গালি। প্র্যাকটিসে বাংলাদেশের ব্যাটাররা মার করে, তারা এত সিরিয়াস থাকে যে তাদেরকে দেখে মনে হয় কালই ওয়ার্ল্ড কাপ আসছে। কিন্তু মাঠে নামলেই প্র্যাকটিসে যে বোলারকে তারা 4-6 মারতো তারাই তাদের হিরো হয়ে যায়। যখন কোনো ব্যাটার 30 রান পায় তখন তাদের ভেতর কিছু একটা তো ঘটে, একটা অদ্ভুত আত্মবিশ্বাস আসে তাদের মধ্যে। তারা ভাবে তারা হয়তো বিশ্ব জয় করে ফেলবে, আর সেই জয়ের আশায় কোনো কিছু না বুঝেই বড় শট খেলতে যায়, আর ড্রেসিং রুমের রাস্তাটাও পরিষ্কার হয়ে যায়। অন্যদিকে সিনিয়র ব্যাটারদের মাথায় চলে অভিজ্ঞতা আর রাজনীতি দুইটাই। তারা ভাবে দেখ ছেলেটা ভালো খেলছে, এখনই ওকে আউট করতে হবে। যেমন কথা তেমনই কাজ, সাথে সাথে রান আউট। কোচ মিটিংয়ে বলেন বেসিক খেলো, তোমাদের প্রক্রিয়া ঠিক করো। কিন্তু ব্যাটারদের মাথায় চলে প্রক্রিয়া মানে কি, পিঠা প্রক্রিয়া নাকি? শুধু কি তাই, শেষ ওভারে 5 রান দরকার 4 উইকেট হাতে। তখন ব্যাটার মনে মনে ভাবে সিঙ্গেল নিলে লোকে মনে রাখবে না, ছক্কা মারলে হিরো হব। আর পরের বলেই ধরা পড়ে ক্যাচে। ফ্যানরা টিভি বন্ধ করে বলে এই জন্য আমরা ক্রিকেট খেলা দেখি না। বাংলাদেশের ব্যাটারদের মাথায় কি চলে তা কেউ জানে না, এমনকি তারাও না। কিন্তু একটা জিনিস ঠিক, ওরা না থাকলে আমরা এত বিনোদন কোথাও পেতাম না।